আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভাড়ো লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। আমরা সবসময় যাপনের আঙিনায় কিছু না কিছু খুঁজে থাকি। এই খোঁজার দৌড়ে যেমন থাকে ভালো থাকার রসদ, ঠিক তেমনই থাকে ভালো রাখার অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাকে সাথী করে 2013 সালে বিশিষ্ট সমাজসেবিকা মাননীয়া তনুজা দাসের হাত ধরে আত্মপ্রকাশ ঘটে প্রদনায়া ওয়েলফেয়ার সোসাইটি ওরফে খোঁজের। সমাজে পিছিয়ে পড়া বঞ্চিত আর্ত মানুষের মুখে মিলিয়ে যাওয়া হাসি ফোটাতে, প্রয়োজনীয় চাহিদা মেটাতে, সর্বোপরি নিজেকে জাহির না করে নীরবে প্রচারের আড়ালে শুধু মানবতার পুজোয় লীন হয়ে আত্মশুদ্ধির পথে সমাজসেবার আঙিনায় নিজেকে নিয়োজিত করতে, ভালোবেসে ভালো কিছুর অন্বেষণে পথে নামার পথের সাথী আমাদের সকলের প্রিয় তনুজাদি। জীবনের প্রথম দিন থেকেই কখনো সমাজসেবিকার খেতাব অর্জন করতে তিনি চাননি, বরং সবসময় তিনি চেয়েছেন খেটে খাওয়া মলিন মুখদের পথের সাথী হতে, চেয়েছেন মানবতার পুজোয় ব্রতী হয়ে হারিয়ে যাওয়া হাসিগুলিকে ফিরিয়ে দিতে সমাজের বুকে। নানান প্রতিকূলতা অনুকূলতাকে সঙ্গে নিয়ে শুধুমাত্র মুষ্টিময় কিছু মানুষের হাতে হাত রাখার শক্ত প্রতিশ্রুতি ও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার মূলধনকে ফিক্সড ডিপোজিট করে ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে যাওয়া খোঁজের। খোঁজ কিন্তু শুরু হয়েছিল তনুজাদির বাড়ির চারপাশ থেকে, তারপর আস্তে আস্তে পরিধিতে বৃহত্তর হতে থাকে খোঁজের দল। তারপর ধীরে ধীরে খোঁজের সদস্য সংখ্যা বাড়তে থাকে দায়িত্বের ব্যাসার্ধ। খোঁজের টিম কখনো এগিয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করে আর্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছতে, আবার কখনো ছোট্ট ছোট্ট সবুজ কুড়িদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করে বর্তমান প্রজন্মের ভিতকে। কখনো প্রত্যন্ত কোনো গ্রামের স্কুলে পৌঁছে দেয় উপহারের পাখা, তো কখনো বন্যা দুর্গতদের হাতে তুলে দেয় প্রয়োজনীয় রেশন, ত্রিপল, ওষুধ। এই খোঁজই কিন্তু মানবতার পুজোয় যেহেতু বিশ্বাসী, সেই জন্য প্রতি বছর খোঁজের তরফে চলে নরনারায়ণ সেবা, যে সেবায় আর্ত মানুষদের মুখে ওই মিলিয়ে যাওয়া হাসিটা আবার ফিরে আসে, পেটটা ভরে মন, ফলে তৃপ্তি পায় খোঁজের সদস্যরা। এভাবেই চলতে থাকে শুধুমাত্র দায়িত্ব নয়, সামাজিক সকল আন্দোলনে অভ্যাসে পরিণত হওয়ার অঙ্গীকারের মূলমন্ত্র। দমদমের বুকে খিদের তাড়নায় নেশায় ডুব দেওয়া বাচ্চাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে দমদম চাতালের বুকে তনুজাদি কিছু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে তৈরি করেছিল মুক্ত বিদ্যালয়, যেখানে থেকে তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারবে। খিদে পেলে নেশা নয়, বরং সঠিক খাদ্যে নিজেকে গড়ে তুলতে পারবে সুস্বাস্থ্যের অধিকারিণী রূপে। তনুজাদির হাতে গড়া এই স্বপ্নের কারখানায় বাচ্চারা বিকশিত হচ্ছিল সঠিক শিক্ষায়, পাচ্ছিল প্রয়োজনীয় খাদ্য, তৈরি হচ্ছিল সুকাঠামো। শুধু যে বাচ্চারা বলবো তা নয়, বরং বাজারের সবজি মাসিরা কিংবা দোকানি বউরা এসে সাক্ষরতার রথে প্রগতির ধ্বজা নিয়ে আলোকিত হচ্ছিল শিক্ষায়, খাদ্যে। অন্ধকার কেটে আলোর পথে ফিরছিল দমদমের বাচ্চারা। আজ দমদমের বাচ্চারা কিন্তু বড় হয়ে প্রত্যেকেই বড় বড় বিদ্যালয়, উচ্চশিক্ষায় আলোয় আলোকিত। গত 22 জুন রবিবার খোঁজের সারথি তনুজাদি তার টিম কাণ্ডারি সুস্মিতা সরকেল, রাজশ্রী ঘোষ ও টুম্পা ধারাকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিল দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের কৈখালি গ্রামের দীননাথ মোড়ের কাছে অবস্থিত মহাদেব ও জয়দেব সর্দারের হাতে প্রতিষ্ঠিত দিশা শিক্ষানিকেতনে ছোট ছোট ফুলেদের মতো সদস্যদের মুখে হাসি ফোটাতে শিক্ষা সামগ্রী, কেক ও লজেন্সের ঝুলি কাঁধে। এদিন খোঁজের টিম প্রায় 65 জন ফুটফুটে শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।
এছাড়াও এদিন খোঁজ টিম দিশা শিক্ষানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের হাতে তুলে দেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। গত জানুয়ারি মাসেই দিশা শিক্ষানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিল তাদের পুরস্কার রয়ে গিয়েছিল খোঁজের টিমের হাতে। আর সেই খোঁজের টিম আজ এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দিল তাদের প্রাপ্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। খোঁজের অন্যতম সদস্যা টুম্পাধারার বঞ্জি শ্রীধাত্রী পাঞ্জার 25তম জন্মদিন উপলক্ষে গতকাল সে বাচ্চাদের সঙ্গে কেক কেটে সারাদিন পালন করেছে হই হই করে। সঙ্গে আমরাও জুড়েছিলাম তাদের সাথে। বাচ্চারাও ভীষণ সুন্দর করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় আমাদের। তারপর শুরু হয় হই হই করে দুপুরের খাওয়া দাওয়া পর্ব। পেট ভরে বাচ্চারা তৃপ্তির সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরে একে একে ফিরে যায় বাড়ির পথে। খোঁজ এইভাবেই চলুক দুর্বার গতিতে, মাটির মানুষের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয়ে। সমাজবার্তার পক্ষ থেকে রইল খোঁজের সদস্যদের কুর্নিশ ও শুভেচ্ছা, শুভকামনা। আরও ভালো ভালো কাজের মধ্যে দিয়ে তাদের অন্বেষণ প্রক্রিয়া চলুক, সমৃদ্ধ হই আমরা, হাসি ফুটুক অসংখ্য আর্ত মানুষের তৃপ্তির পথে। প্রার্থনায়া ওয়েলফেয়ার সোসাইটি ওরফে খোঁজের তরফ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি দিশা শিক্ষা নিকেতন, যেটা আমাদের হচ্ছে প্রার্থনায়া ওয়েলফেয়ার সোসাইটি ওরফে খোঁজ আমাদের কিছু সাপোর্ট। আমরা এই দিশা শিক্ষা নিকেতনকে 12 মাস করে থাকি এই বাচ্চাদের। তো আমাদের যেটা মোটো সেটা হচ্ছে দায়িত্ব নয়, অভ্যাসে পরিণত হোক আমাদের সামাজিক সকল আন্দোলন। এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এই বাচ্চাগুলো একটা আলোর জগতে পৌঁছক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এই বাচ্চাদের নিয়েই একটা ক্রীড়া প্রতিযোগিতা, অ্যানুয়াল ক্রীড়া প্রতিযোগিতা স্পোর্টস হয়েছিল জানুয়ারি মাসে। তো যাই হোক, আমরা তখন উপস্থিত থাকতে পেরেছিলাম না, সেই জন্য তখন ওদেরকে প্রাইজগুলো দেওয়া হয়নি, পুরস্কারগুলো দেওয়া হয়নি। তো আজকে সেই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেব। এছাড়াও এখানে মোট 65 বাচ্চা আছে। সেই বাচ্চাদের জন্য যারা পেন দিয়ে লেখে তাদের জন্য পেন, যারা পেন্সিল দিয়ে লেখে তাদের জন্য পেন্সিল, এবং প্রত্যেকের জন্য খাতা। এছাড়াও কেক, চকোলেট এগুলো নিয়ে আসা হয়েছে। আর একটা কথা বলে রাখি, ওটা পরেই বলবো নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা অনুষ্ঠান শুরু করছি একটা আচ্ছা, আজকে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে রাখি। আজকে যে আমার দিদি, তার মেয়ে শ্রীধাত্রী পাঁজা, তার আজকের বার্থডে উপলক্ষে এখানে এসে ও চাইছে যে সব বাচ্চাদের সাথে আজকের বার্থডেটা সেলিব্রেট করবে। তা ও আসছে, রাস্তাতেই রয়েছে। গুড্ডি, ওর ডাকনাম গুড্ডি। আমি অত সিদ্ধার্থী পাজা বলতে পারছি না, আমি গুড্ডি বলছি। গুড্ডি এবং তার পরিবার এখনো এসে পৌঁছায়নি। ওরা এসে পৌঁছালেই আমরা কেক কাটবো। এছাড়াও আজকে বাচ্চাদের নিয়েই আমাদের দুপুরে একটা বনভোজনের আয়োজন হয়েছে। সমাজবার্তাতে তোমাকে স্বাগত আর শুভ জন্মদিন, অনেক অনেক ভালো থেকো। তোমার কাছে একটা প্রশ্ন থাকবে, আজকের এই শুভ দিনে ছোট ছোট বাচ্চাদের সাথে কাটানোর কথা কেন মনে হলো প্রথমত, আর কাটিয়ে কেমন লাগছে? আমার এই আইডিয়াটা এসছে, আমি আগে থেকেই ইচ্ছা ছিল এরকম একটা দিন কাটাবো। এটা আমার 25th, তো বেসিক্যালি খুবই স্পেশাল। তো
তো সেক্ষেত্রে আমি যখন মাসির কাছ থেকে শুনতে পারলাম যে এরকম একটা স্কোপ আমি পাবো যেখানে বাচ্চাদের, কারণ ওনারা সোশ্যাল ওয়ার্ক করেন অলরেডি, তো সেই জন্যই আমার এখানটায় নিজেকে ইনক্লুড করলাম এবং সবার সাথে ভাবলাম বাচ্চাদের সাথে টাইম কাটাই। এবং আর সারাদিন আমার টাইম কাটিয়ে খুব ভালো লেগেছে এদের সাথে, আলাদাই একটা অনুভূতি সত্যি কথা বলতে। তো ম্যাক্সিমাম সময় আমরা নর্মালি কাটিয়ে থাকি আমাদের বার্থডে, কিন্তু যে মানুষগুলো মানে জানি না তাদের সাথে কাটালাম এবং তারা এতটা আমাদেরকে আপন করে নিয়েছে আমার এই জন্মদিনে যে মানে খুব ভালো লাগছে। কুলতলি দিশা শিক্ষা নিকেতনে আমরা রয়েছি এবং আমার সামনে আছে খোঁজ ফুল টিম। আমি একটু খোঁজের টিমের থেকে ফার্স্ট আমি ইন্ট্রোডাকশনটা শুনবো এবং খোঁজ নিয়ে কিছু কথা শুনবো আর আজকের প্রোগ্রাম নিয়ে কিছু কথা শুনবো। আমরা প্রজ্ঞা ওয়েলফেয়ার সোসাইটি, আমরা ফুল টিম এখানে রয়েছি, আরও সদস্যরা রয়েছে, তারা আসতে পারেনি, যাই হোক। তো প্রজ্ঞা ওয়েলফেয়ার সোসাইটি ওরফে খোঁজ, এই যে খোঁজ নামটা আমাদের রাখা হয়েছে, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে খুঁজে বেড়ানো, কোথায় দুস্থ ছেলে মেয়ে কে খেতে পাচ্ছে না তাকে রেশন দেওয়া বা বিভিন্ন রকম কাজ কর্ম নিয়ে আমরা এগুলো করি। এই খোঁজ খুঁজতে খুঁজতেই আমরা এসে পৌঁছাই এই কুলতলি ব্লকের কৈখালি গ্রামে, মাতলা নদীর ধারে। এখানে এই দিশা শিক্ষা নিকেতন, সেটা তখন এই ঘর, চালের ঘর মানে অতটাও উন্নত ছিল না, আমরা যখন আসি ফ্যান অমুক তমুক কিছুই ছিল না। তো যাই হোক, আমরা ফ্যান লাগিয়ে দিয়েছি, ঘরটাও আস্তে আস্তে বড় হয়েছে। এখানে আমরা বিভিন্নভাবে সাপোর্ট করি, সারা বছর ধরে আমরা সাপোর্ট দিয়ে যাই বাচ্চাদের পড়াশোনার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের একটা শিক্ষার আলো দেখানো, যার জন্য এখানে আমরা এই স্কুলটা চলছে, সবাই করছে, আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এই পর্যন্ত। এখানে 65 জন বাচ্চা রয়েছে, আগামীতে আরও স্কুল বড় হবে, এখনও চারটায় বেড়া দিয়ে ঘর, আস্তে আস্তে উন্নত হবে আশা করি। তো এই হচ্ছে আমাদের আপাতত ইয়ে। যদি একটু টিমের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দাও। এবার আমরা এছাড়াও বিভিন্ন রকম কাজ করি, সেগুলো আমার টিমে যারা আছে, সুস্মিতা, রাজশ্রী, টুম্পা, ওরাও আমার সঙ্গে বহুদিন ধরে যুক্ত আছে আমাদের এই পরিবারে, আমাদের একটা পরিবার। তো সুস্মিতাকে আমি বলবো, কারণ বহু পুরনো হচ্ছে সুস্মিতা কর্মকাণ্ড অনেক সব কিছুই জানে, আমি সুস্মিতাকে বলার জন্য জল নিয়ে তুই ঘোরাচ্ছিস, আর জল দেবো না অল্প অল্প।